হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের টেলস অফ চাইল্ডহুড এই চ্যাপ্টার থেকে 197 পৃষ্ঠার যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। দেখো, প্রথম কোশ্চেন অ্যান্সারটা, দ্য শিপ ব্রোকিং ফার্ম ওয়াজ সেট আপ অ্যাট কার্ডিফ। 2 নম্বর কোশ্চেন, দ্য ন্যারেটরস গ্র্যান্ডফাদার হ্যাজ এ স্টোর ইন স্পারবর্গ। 3 নম্বর কোশ্চেন, ডিউরিং হুইচ সিজন ডিড দ্য ন্যারেটরস ফাদার মিট হিজ মাদার? উইন্টার। যে কোন সময়ে ন্যারেটরের লেখকের বাবা তার মায়ের সঙ্গে দেখা করেছিল? শীতকালে। দ্য অথার্স ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম অ্যাট দ্য এজ অফ। লেখকের বাবা একটা হাত হারিয়ে ফেলেছিল যখন 14 বছরের ছিলেন, তো এটা 14 হবে। দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ এই নরওয়াইয়ান। ঠিক আছে, ন্যারেটরের বাবা একজন নরওয়ের লোক ছিলেন। তারপর আমাদের ড্যাশ পূরণ দিয়েছে, বলেছে হার্লোড ডালস ফাদার ওয়াজ। হার্লোড ডালের বাবা ছিলেন কি? এ প্রসপারিয়াস মার্চেন্ট হু ট্রেডেড ইন ভেরিয়াস আইটেমস ইনক্লুডিং চিজ অ্যান্ড চিকেন ওয়ার্স। তো হার্লোড ডালের বাবা ছিলেন একজন কি বলা যায়, ধনী বণিক, যিনি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাকে বলে আর কি, জাহাজের সমস্ত কিছু জিনিস নিয়ে ব্যবসা করতেন বা জাহাজের সমস্ত কিছু জিনিস প্রদান করতেন, সাপ্লাই দেওয়া যাকে বলে। দ্য নেম অফ অথার্স মাদার ওয়াজ সোফি ম্যাকডেলেনে হ্যাসেলবার্গ। 3 নম্বর কোশ্চেন, ইন দ্য পাস্ট শিপস ইঞ্জিন ওয়ার রান অনলি বাই কোল। তারপরে দেখো আমরা কবিতার কোশ্চেন, এখানে সামওয়ান বলেছি, তোমাদের কবিতারা আছে সেখান থেকে দিয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন অ্যান্সার দেখো, দ্য পোয়েট স ভেরি বিজি অ্যাক্টিভিটিস আউটসাইড হিজ হাউস। কবি তার বাড়ির বাইরে ভীষণ ব্যস্ত বা খুবই ব্যস্ত একটা পরিবেশ দেখেছিলেন। এটা হবে না, এটা ফলস হবে। তো আই লুকড, এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, আই লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম দিকে ও ডান দিকে দেখলাম, বাট নট দেয়ার ওয়াজ এ স্টিরিং। ঠিক আছে, সেখানে কিন্তু কোনো নড়াচড়া দেখতে পেলাম না। দ্য ডোর অফ দ্য পোয়েটস হাউস ওয়াজ ভেরি টিনি। বলেছে কি যে বাড়ির যে দরজাটা, কবির বাড়ির যে দরজাটা খুবই ছোট ছিল। এখানে এটা ট্রু হবে, কারণ অ্যাট সেন্টেন্সের কবিতার মধ্যে আমরা একটা সেন্টেন্স পাই, সেখানে দেখবো অ্যাট মাই উই স্মল ডোর, এর মানে হচ্ছে যে ক্ষুদ্র দরজা। এবার বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নেম দ্য ইনসেক্টস অ্যান্ড বার্ডস মেনশন ইন দ্য পোয়েম। তো এখানে কোশ্চেনটা বলেছে যে কবিতায় যে কীট পতঙ্গ ও পাখি যে এবং পাখির যে নাম পাওয়া যায় সেটা বলতে বলেছে বা উল্লেখ করতে বলেছে। তো দেখো, অনলি দ্য বিজি ব্যাটেলস এই লাইনটার মাধ্যমে, অনলি দ্য ক্রিকেটস হুইসলিং এই লাইনটা, আরও একটা লাইন আছে দ্য স্ক্রিচ আউল কল। ঠিক আছে, তো দিজ লাইন, এই লাইনগুলো, দিজ লাইন ফ্রম দ্য পোয়েমস মেনশন দ্য ব্যাটল, ক্রিকেট অ্যান্ড স্ক্রিচ আউল। তো একসঙ্গে ইনসেটার পাখির নামটা এখানে উল্লেখ হয়ে গেল। তারপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজেস দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম। কেন কবি এই অ্যাটল কথাটাকে 3 বার ব্যবহার করেছেন কবিতার একেবারে শেষে? দ্য পোয়েট ইউজেস দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস টু এমফাসাইজ দ্য সাইলেন্স অ্যান্ড সলিটিউড অ্যারাউন্ড হিম, ইন্ডিকেটিং দ্যাট নো ওয়ান অ্যাকচুয়ালি কেম নকিং। যে কবি এটা 3 বার ব্যবহার করেছে এটা বোঝানোর জন্য বা এটাই জোর দেওয়ার জন্য যে তার যে চারপাশটা একেবারে নিঝুম পরিবেশ ছিল এবং তার মনে হয়নি কেউ এসে তাকে ডাকতে পারে বা দরজায় নক করতে পারে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের একটা আনসিন দিয়েছে। আনসিনটা যে সাইক্লোন মিচাং, ঠিক আছে, মিক হাং, এইরকম একটা ঝড় এসেছিল অনেকদিন আগে, সেই ঝড়টার সম্বন্ধে দিয়েছে এবং ঝড়টা কোথায় কোথায় আঘাত করে প্রথম, ঠিক আছে, ঝড়টা কোথায় কোথায় কোন কোন জায়গায় ক্ষতি করেছে সেগুলো দিয়েছে। আমি আনসিনের বাংলা মানেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। ঠিক আছে, আমরা এখন কোশ্চেন করতে যাচ্ছি। কোশ্চেনটা করি, দ্য সাইক্লোন মিস হাং হ্যাড এ উইন্ড স্পিড অ্যাবাভ 100 কিলোমিটার পার আওয়ার। তো
তো সি দাগেরটা অ্যান্সার হবে। ড্যাশ পিপুল ওয়ার ইভাকুয়েটেড ইন তামিলনাড়ু, তো কতজন লোককে তামিলনাড়ুর কতজন লোককে সরানো হয়েছিল? অলমোস্ট 7,000, প্রথমেরটা অ্যান্সার হবে। দ্য সাইক্লোনিক স্টর্ম ইভেনচুয়ালি বিকেম এ ডিপ্রেশন, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বরটা, অ্যালার্ট অফ হেভি রেন ওয়ার অলসো ইস্যুড কর্ণাটকা, তেলেঙ্গানা, ওড়িশা, বোথ বি অ্যান্ড সি। তেলেঙ্গানা অ্যান্ড ওড়িশা এই দুটো অ্যান্সার হবে, তার জন্য ডি দাগেরটা অ্যান্সার, বোথ বি অ্যান্ড সি। এবার ইচ অফ দ্য সেন্টেন্স, এটা ট্রু ফলস লিখতে বলেছে। তো দেখো, দ্য মিনিং অফ মিশাং ইজ ডিস্ট্রাকশন, এটা ফলস হবে। তো ওইখানে যেখানে মিশাং কথাটা লেখা ছিল সেখানে মানেটাও লেখা ছিল ব্যাকেটে। তো মিশাং মিনস স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স, ওকে। তারপর দেখো, ইট ওয়াজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট ফ্লাড হ্যাড হ্যাপেন্ড ইন চেন্নাই, এটা প্রথমবার ছিল না যে চেন্নাইতে বন্যা দেখা দিচ্ছে। তো এটা ট্রু হবে। দেখো, দ্য ফ্লাড ইন চেন্নাই ট্রিগার্ড মেমোরিজ অফ সিমিলার রেইন ইন 2015, 2015 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল। তারপর দেখো, চেন্নাই এয়ারপোর্ট রিজিউমড অপারেশন অন মন্ডে, এটা ট্রু হবে। চেন্নাই অপারেশন ওয়াজ ক্লোজড, তো রিজিউমড আর ক্লোজড একই কথা। অন মন্ডে অ্যাজ ইট রানওয়ে ওয়াজ ফ্লাডেড বাই রিজিউমড অপারেশন লেটার, ওকে। তারপর দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড দ্য স্টর্ম মেক ল্যান্ডফল, কখন এবং কোথায় ঝড় কী হয়েছিল, ল্যান্ডফল হয়েছিল? দ্য স্টর্ম মেড ল্যান্ডফল অন টুইসডে ফ্রম 12:30 noon to 2:30 PM বিটুইন নেলোর অ্যান্ড কাভালি ইন অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের নেলোর এবং কাভালির মাঝে দুপুর 2:30টার সময় ল্যান্ডফল হয়েছিল ঝড়টার। তারপর দেখো, হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু, তামিলনাড়ুর চিফ মিনিস্টার কে ছিল? দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু M.K. স্টালিন, ঠিক আছে। তারপর দেখো, হোয়াট ডিড হি ডু কম্বাট দ্য ফ্লাড সিচুয়েশন, সে কী করেছিল এই বন্যার সময়? হি আর্জেস প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি টু রিলিজ ইন্টারিম রিলিফ ফান্ড অফ 5,060 crore, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছিলেন যে তাকে ইন্টারিম ফান্ড দেওয়ার জন্য বা আপৎকালীন ফান্ড দেওয়ার জন্য কত টাকা? 5,060 কোটি টাকা। হোয়াট আর দ্য প্রাইমারি কজেস দ্যাট লেড টু দ্য ফ্লাড ইন চেন্নাই, তো চেন্নাইতে বন্যা হওয়ার প্রধান কারণ কী ছিল? দ্য প্রাইমারি কজেস অফ দ্য ফ্লাড ইন চেন্নাই ইনক্লুডেড হেভি রেনফল, inadequate drainage system, and the incapacity of river to manage high discharge level. তো প্রধান কারণটা কি বন্যা হওয়ার? যে পুওর, এটা ইনডিকুয়েট মানে হচ্ছে যে খারাপ ড্রেনেজ সিস্টেম, মানে খারাপ কী বলে সেচ ব্যবস্থা, যে জলটা বের করানোর যে সেচ ব্যবস্থা আর কি, সেচ নয় ঠিক, জলটা বের করানোর যে রাস্তাটা, নালা টালা, এগুলো ভালো করে করা নেই। আর নদীর যে জল বেড়ে গেলে বা নদীতে যে জলটা, নদীর যে বেড়ে যাওয়া জলটাকে ঠিক কোথায় পাঠানো হবে বা তার যে সঠিক পথটাও করা নেই, তার জন্য বন্যাটা দেখা দিয়েছিল। এবার দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আমরা গ্রামারগুলো করবো। দেখো, আই হ্যাপেন টু বি, এখানে লুক দেওয়া আছে, লুকের মেন মানে ভার্বটার সঙ্গে সঠিক ফর্মটা বসাতে হবে, লুকিং হবে। সায়ন সিমস টু বি ইল, 5 দাগে দেখো, মুড অফ ন্যারেশন, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ সি হি, তো এখানে ছেলে অথবা মেয়ে তো ঠিকঠাক বলা নেই, তার জন্য হি অথবা সি দেওয়া আছে, হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। তারপর দেখো, ব্রাভো ওয়েল প্লেড, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স। দ্য কোচ আপলুডেড, এখানে আপলুডেড কথাটা উল্লেখ করা আছে যেহেতু এখানে কোচ কী হয়েছিল? আনন্দে ভরপুর ছিল। দ্য প্লেয়ার সেইং দে হ্যাড প্লেড ওয়েল, ওকে। তারপর দেখো, ভয়েস চেঞ্জ, ইট ইজ টাইম টু ক্লোজ দ্য শপ নিড টু বি ক্লোজড, ওকে। তারপর দেখো, দ্য গেট কিপার ওয়াজ ওপেনিং দ্য গেট ওয়াজ বিং ওপেন্ড বাই দ্য গেট কিপার। তারপর দেখো, টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্সেস। তো হি ইজ সো ওয়াক দ্যাট হি ক্যান নট ওয়াক, সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এটা আমরা টু দিয়ে যোগ করবো, তো ডবল টু একবার লিখবো আর একবার ওয়াকের আগে টু লিখবো, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক। তো এইরকম যদি থাকে উল্টোটা লিখবো, যখন সো দ্যাট যোগ করে লিখবো। তারপরে দেখো, টেল মি হোয়ার হি লিভস, তো আমার এটা যদি করা হয় যে এটা বলতে হবে যে টেল মি হিজ অ্যাড্রেস, তো
তো হোয়ার হি লিভসের জায়গায় শুধু অ্যাড্রেসটা লিখে দিলেই হবে। তারপরে দেখো আই হ্যাভ নো মানি টু স্পেয়ার, টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানো যে তোমরা দুটো করে সেন্টেন্স থাকবে, একটা অপরের সঙ্গে ডিপেন্ডেন্ট থাকবে। তো দেখো আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার। তারপরে দেখো বিং টায়ার্ড হি রিফিউজ টু গো। তো এটা সিম্পল সেন্টেন্সে আছে, যেটা থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করবো। হি রিফিউজ টু গো বিকজ হি ইজ টায়ার্ড, সে যেতে মানা করছে কারণ সে ক্লান্ত ছিল। এবার দেখো হার্ট অ্যান্ড সোল, এগুলো এটা দিয়ে কী করতে হবে, বাক্য রচনা করতে হবে তোমাদের, মেক মিনিংফুল সেন্টেন্স। তো সি পুট হার হার্ট অ্যান্ড সোল ইন্টু দ্য প্রজেক্ট, মানে সে প্রচুর কষ্ট করে বা একদম মানে কী বলা যায় একেবারে মনোযোগ সহকারে তার প্রজেক্টটা সম্পূর্ণ করেছে বা এই প্রজেক্টে মনোনিবেশ করেছে। তারপর দেখো টেক এ বেক, হি ওয়াজ টেকেন এ বেক বাই সাডেন নিউজ। তো সেই এটা দেখলে যে তার একটা হঠাৎ করে একটা নিউজের জন্য সে একটা কী হলো মানে দুঃখ প্রকাশ পেলো, দুঃখ করলো, এরকম একটা। তারপর দেখো তুহিন প্রেফার্স অ্যাপেল মোর দ্যান অরেঞ্জ। তো এটা যদি আমরা কারেক্ট করি যে তুহিন প্রেফার্স অ্যাপেল টু অরেঞ্জ, তো অরেঞ্জ নয় আপেলকে সে প্রেফার করে। রিজু হ্যাজ সোল্ড অল হিজ ফার্নিচার্স, এখানে ফার্নিচার্স কথাটা হবে না, শুধু ফার্নিচার হবে। রিজু হ্যাজ সোল্ড অল হিজ ফার্নিচার। তারপর দেখো আনসিন থেকে আমাদের খুঁজে বের করে লিখতে হবে। তো রিডিউস থেকে হবে উইকেন্ড, পুয়ার থেকে হবে ইনডাকুইট, ওই যে বললাম যে পুয়ার ড্রেনেজ সিস্টেম, তো সেখানে ইনাডিকুইট। তারপরে দেখো ভ্যাকেটেড থেকে হবে ইভাকুয়েটেড, আর প্রোভোকেট থেকে হবে ট্রিগার্ড। ঠিক আছে, তো তোমরা সবাই এটা বেশি বেশি শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট করো।